বাইরের যাওয়ার গেট। আমাকে এখানে ঘোরার জন্য পারমিশন দেওয়া হয়েছে। এপাশে কি দেখি, ওয়াশরুম, বেসিন, হাতে ময়লা লেগেছে, একটু হাতটা ধুই। বন্ধু, ভিডিও করতেছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক এখানে রাখছে, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কি করতেছেন? রেস্ট করছেন না? এই রান্না করতেছি, আচ্ছা, খাওয়া দাওয়া করবো। কেমন এখানে চাকরি করে খেদমত করে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, তবে সরকার যদি আমাদের আবাসনের ব্যবস্থা করতো এবং জি, খাবার দাবারের যদি কোনো ব্যবস্থা করতো তাহলে সবচেয়ে ভালো হতো। খুব ভালো হতো। ও, এই পজিশনটা আপনাদের এখানে নেই, তাই তো? না, এই পজিশনটা তাহলে আপনার খেদমতের জন্য এখানে আপনার আবদার সরকারের কাছে মডেল মসজিদে আরেকটু বলেন। মডেল মসজিদের স্টাফদের জন্য আবাসনের ব্যবস্থা করা। যেহেতু এই যে 1 তারিখে মডেল মসজিদ সুবর্ণচরের ইমাম সাহেব মারা গেল, জি, আবার আজকে জি, গাইবান্ধার খাদেম সাহেব মারা গেল। উনি এ ব্যাপারে মসজিদে আসতেছিলেন মসজিদে নামাজ পড়ানোর আসতেছিলেন। উদ্দেশ্যে। হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়ানোর উদ্দেশ্যে আসতেছিলেন। আজকে 11টার সময় খাদেম সাহেব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসতেছিলেন, আর খুবই মর্মান্তিক। প্রিয় দর্শক, মারা গেলেন। এই ভাইয়ের এই আকুতিটা আপনারা সবাই আশা করি শেয়ার করবেন এবং সরকারকে জানিয়ে দিতে চাই যে গোপালগঞ্জ সহ বাংলাদেশে যত মডেল মসজিদ আছে এবং যারা এই মডেল মসজিদে খেদমতরত আছেন, আমি মনে করি, আশা করি সকলেরই একটা দাবি, আবেগের দাবি, অন্তরের দাবি যে সকল স্টাফ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ সকলকে যেন মডেল মসজিদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। সরকারের প্রতি সকল মসজিদের স্টাফদের আবেদন, সরকার যেন এই বিষয়টি বিবেচনা করে। যেহেতু অনেক ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের স্টাফ তারা মসজিদে আসার পথেই